যদি কেন্দ্রীয় নেতা বলে চাঁদাবাজি যারা করে তাদেরকে ধরো আর আইনের হাতে সুপর্দ করো, তাহলে চাঁদাবাজি যারা করছে নিঃসন্দেহে তারা ওই দলের লোক নয়। এরা কোথা থেকে এলো? ওরা কারা? কোথ থেকে আসে? এটা কেমন খেলা? আর একটু জোরে বলা যাবে? কি এখন সুবিধা হয়, কিন্তু আমি এখন চাইতে গেলে লোক উঠে যাওয়ার ভয়টা বেশি। তারপরে একটু সময় পরে ইনশাআল্লাহ। কি মারহাবা বলা যাবে? আরেকবার মানে কথা বললে গরম লাগে। আমি চাদর মুড়ি দিয়ে উঠছিলাম, দেখেছেন না? এরপরে চাদর খুলে ফেলছি। দেখবেন মোনাজাতের আগে মোটামুটি গা ঘেমে যাবে, কারণ কথা বললে, ঝগড়া করলে, গোলমাল করলে গরম থাকে। এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে, আরে বাবা, মুড়ি দিয়ে থাকা লোকও চাদর ফেলাই দিয়ে বলবে ভাই খেলা হবে। ঠিক না বে ঠিক? কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে। তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে। মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই? মুসলমান আর ঝিমিয়ে থাকবে না, ঘুমিয়ে থাকবে না। আমরা জুলাইয়ের বিপ্লব, গণবিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয়, আমাদের বাচ্চারা দেখিয়েছে। ঠিক না বে ঠিক? যারা বলেছিল জুলাইয়ের বিপ্লবে আমাদের কেউ নাই, এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল 90%, আর বাকি সব ভাড়াটিয়া, বাকি 10% ভাড়াটিয়া। হ্যাঁ, কথা ঠিক বলছি না বে ঠিক বলছি? ক্রেডিট সবাই নিতে চায়, ক্রেডিট সবাই নিতে চায়। এখন আমার পুলিশ ভাইয়েরাও আছেন নিরাপত্তায়, পাহারায়, আলহামদুলিল্লাহ। অনেক পুলিশ কানে ডেকে ডেকে কয় হুজুর আমি শিবিরের সাথে ছিলাম। শিবিরের সাথে আমি বললাম 16 বছর তো আমরা এই সাথে থাকার কারণে ধরিতে পাঠামটা নিছি, এখন কোন সাথে ছিল? ক্রেডিট এখন নিতে চায় না, চায় না? নিতে চায়। হুজুর আমরাও অনেক কষ্টে ছিল। ঠিক না বেঠে? তবে আমাদের ভাইয়েরা ভালো, আলহামদুলিল্লাহ। এখানে ক্যাম্পে এসেছেন উনারা, বাইরের লোক। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। সুন্দর একটা পরিবেশ আসবে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, ডিজিএফআই দিয়ে, ডিবি দিয়ে। এমন একটা দেশ আসবে যেই দেশের প্রত্যাশা আমরা করি। এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয়, তাহলে জুলাইয়ের বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয়, প্রতিটা মাসে করতে হয়, প্রতিটা দিন করতে হয়, তাও বাঙালি জনগণ, বাংলাদেশি জনগণ কার্পণ্যবোধ করবে না। কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে, রক্ত দিয়ে দেশ এনেছে, রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে। আবার যদি রক্ত লাগে রক্ত দিবে। এই বাংলাদেশে জুলুম, নির্যাতন, চাঁদাবাজ এদেরকে মেনে নিবে? মেনে নেওয়া যাবে? অনেকেই কথা বললে তো মনে করে মনে হয় আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে। মিজানুর রহমান আজহারি ভাই বললেন যে 16 বছর খেয়ে গেছে, আর এক দল আছে রেডি হয়ে খাওয়ার জন্য। এ নিয়ে অনেকের গায়ে গাত্রদাহ শুরু হয়েছে না, হয় না? আমি বললাম এগুলো তো বলেছে জামাতকে মিন করে। কাকে মিন করে? কয় পাগল বুঝা আমাদের, জামাত খায়, আমরা বুঝি না। তাই বললাম তাহলে আপনাদের দল কি খায়? না, আমাদের দলও তো এটা নিষেধ। আমাদের হাইকমান্ডে যিনি, উনি বলেছেন যদি কেউ চাঁদাবাজি করে তাহলে পুলিশের হাতে ধরে দিত। তাহলে আপনার সমস্যা কোথায়? ঠিক না বে ঠিক? যদি কেন্দ্রীয় নেতা বলে চাঁদাবাজি যারা করে তাদেরকে ধরো আর আইনের হাতে সুপর্দ করো, তাহলে চাঁদাবাজি যারা করছে নিঃসন্দেহে তারা ওই দলের লোক নয়। এরা কোথা থেকে এলো? ওরা কারা? কোথ থেকে আসে? ওরা